মুখ্যমন্ত্রী শুভেন্দুর হুঁশিয়ারির কথা বলবো, হুঁশিয়ারির পরেই জেলে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলবো। প্রেসিডেন্সি জেলের পর বহরমপুর জেল থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন। বন্দীদের তল্লাশি করে 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই মুহূর্তের খবর আরো একবার আপনাদেরকে জানাই। প্রেসিডেন্সি জেলের পর বহরমপুর জেল থেকে উদ্ধার মোবাইল ফোন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে বহরমপুরের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেই কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতর থেকে কিন্তু 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তবে সেই ফোনগুলি কারা ব্যবহার করতো কিংবা ওই যারা বন্দী রয়েছে তাদের মধ্যে কারা, সেটা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি, এমনটা জেল সূত্রে জানা গেছে। অপরদিক থেকে কারা দপ্তরের এডিজি তিনি কিন্তু আজ দুপুরে এসে পৌঁছায় এবং বহরমপুরের যে কেন্দ্রীয় সংশোধনাগার সেখানে যান। এছাড়াও জেলার পুলিশ আধিকারিক যারা ছিলেন তারাও গেছিলেন এবং সেখানেই কিন্তু তল্লাশি করা হয়। যেমনটা মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে কড়া নির্দেশ, সেই নির্দেশের পরেই কিন্তু কারা দপ্তরের আধিকারিক তারা এখানে আসেন এবং সেই তল্লাশি চলে। এবং তিনি যদিও বিষয়টিকে বলেন যে রুটিন মাফিক হলেও যে রুটিন মাফিক এসে পরিদর্শনে এসেও সেখানে কিন্তু যে মোবাইল ফোন উদ্ধারের ঘটনা ঘটেছে তা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মুর্শিদাবাদে এই বহরমপুরের যে সংশোধনাগার এটা প্রথম মোবাইল উদ্ধারের ঘটনা নয়। এর আগে জেএমবি জঙ্গি যোগে বন্দী ছিল সেই সময়ও কিন্তু মোবাইল ফোন উদ্ধার হয়েছিল এবং সেই মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু জঙ্গি কার্যকলাপ হতো, সেই ঘটনাও কিন্তু এর আগে সামনে এসেছিল। তবে এখনো পর্যন্ত যে 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে সেগুলি কারা ব্যবহার করতে সেটা তোমাকে ধন্যবাদ। অর্থাৎ জেলেও নৈরাজ্যের অভিযোগ এবং ইতিমধ্যেই 5টা মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এক কথায় বলা যায় যে শুভেন্দু জামানায় জেলে রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইক। বহরমপুর জেল, সেই বহরমপুর জেল থেকে উদ্ধার হয়েছে 5টি মোবাইল ফোন। এখানে সার্চ করা হয়েছে, সেটা খুঁজে দেখা হয়েছে। 4-5টা মোবাইল পাওয়া হয়েছে, সেটা দেখা হয়েছে কারা ইউজ করছে, কি করছে। সেটা তো তা জানে, তত দূর থেকে এসে এটা করা হয়েছে। 21-এর ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার গুরাপের তৃণমূল নেতা। বিজেপি নেতা কর্মীদের মারধর এবং বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। তাই এই অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সহ 2। কি খবর পাচ্ছি আমরা, কি অভিযোগ রয়েছে সামনে? সনৎ মাঝি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সনৎ। দেখো মঞ্জু, যদি 2021 সালের পর যে ভোট মিটে যাওয়ার পর যে সন্ত্রাস অর্থাৎ তৃণমূলের অত্যাচার, অর্থাৎ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, তাদের বিজেপি কর্মীদের মারধর, এরকম একাধিক অভিযোগ উঠেছিল, সেই সময় থানায় অভিযোগ হয়েছিল। এরপর 2026-এর ভোটে সেই সব নেতাদের বিরুদ্ধে আবার অভিযোগ ওঠে যে আবার বিজেপি কর্মীদের অর্থাৎ গুড়াপ এলাকায় বিজেপি কর্মীদের মারধর, হুমকি, এই ধরনের ঘটনা ঘটে। পুলিশের কাছে অভিযোগ আছে গতকাল রাতে কিন্তু তাদেরকে অর্থাৎ তৃণমূলের যে নেতা, এলাকার নেতা এবং 2জন তৃণমূল কর্মীকে গতকাল রাতে আটক করে এবং তারপরে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা খতিয়ে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই যিনি হুগলি গ্রামীণ পুলিশের যিনি পদধারী আধিকারিক আছেন তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সাংবাদিক বৈঠক করে তিনি পুরো ঘটনাটা সামনে আনেন এবং তৃণমূল এই নেতা কর্মীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 2021 সালে নির্বাচন পরবর্তী যে সমস্ত মারপিট, ভাঙচুর ইত্যাদির ঘটনা ঘটেছিল সেগুলোর এনকোয়ারি করা হচ্ছে এবং এই গুরাপ থানা গতকাল এই রকম 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নামে অভিযোগ ছিল। গ্রেপ্তার করে ওই 3 জনকে আজকে চুঁচুড়া মাননীয় সিজিএম-এর আদালতে পাঠানো হয়েছে। রবিবার প্রতিবাদের নামে গুন্ডামি চলার পর আজ পার্ক সার্কাসে মুখ্যমন্ত্রী পুলিশের পাশে দাঁড়িয়ে গুন্ডাগিরি নিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক আন্দোলন গ্রহণযোগ্য, কিন্তু গুন্ডামি বরদাস্ত নয়, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। একদম শক্ত থাকবেন, কি করবেন, গভর্নমেন্টকে ফুল করবেন। আমরা আপনাদের সাথে আছি। মিনিস্টার, আমি আপনার দেশকে এনকারেজ করাই।
দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের। আজ পার্ক সার্কাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার প্রতিবাদের নামে গুন্ডামি চলার পর আজ তিনি সেখানে যান, পুলিশের পাশে দাঁড়ান এবং তিনি গুন্ডাগিরি নিয়ে কড়া বার্তা দেন। গণতান্ত্রিক আন্দোলন গ্রহণযোগ্য, কিন্তু গুন্ডামি একেবারে বরদাস্ত নয়, একথা পরিষ্কার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠায় উর্দিধারীকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাথর ছোড়া এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যদি কোনো লোক যে কোনো কমিউনিটির হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো কমিউনিটির হতে পারে, তারা যদি পুলিশ বাহিনীর উপরে গায়ে হাত দেয়, সরকারি কাজে বাধা সৃষ্টি করে, যে কোনোভাবে সরকারি সম্পত্তি নষ্ট করে, তাহলে কিন্তু প্রত্যেকের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। সেখানে মাথা নিচু করা যাবে না। যে যদি অপরাধ করে, সেখানে সেই অপরাধের জন্য অ্যাকুরেট সেকশনে, কোনো লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখতে হবে এবং সেই সেকশনে তাকে অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট করার পর তাকে কোর্টে প্রডিউস করতে হবে। যদি সে বাস পুড়িয়ে দেয়, কি ট্রেন পুড়িয়ে দেয়, কিংবা ট্রেন ভাঙচুর করে, তাহলে তার সম্পত্তি বিক্রি করে সেই টাকা উদ্ধার করে সেই টাকা মেলাবে। এবং যদি কোনো পুলিশ অফিসার ইনজিওর্ড হয়, তাকে নন ভেলেবল সেকশনে পাথর ছুঁড়ে কিংবা যে কোনোভাবে, তাহলে তার নন ভেলেবল সেকশনে অ্যাকশন নিতে হবে। এখানে কোনো মার্জনা নেই।